আল্লাহর কসম আমার নাতি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার নাতিকে যে আমি কুলে লইলাম, এত বছরের ভিতরে আমি কোনোদিন এত সুন্দর মানুষ আমার জীবনে আমি আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা যখন কুলে নিলেন, মা আমেনা বললেন, আমার জীবনে তো আমি অনেক বাচ্চা কুলে নিছি, অনেক বাচ্চা দেখছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান, এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার দয়াল নবীকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আমেনা, আমার পেশাই হচ্ছে আমি টাকার বিনিময়ে মক্কার যে সমস্ত বাচ্চারা মা হারা তাদেরকে আমি দুধ পান করাই। আমি হালিমাতুস সাদিয়া আমার জীবনে হয়তো হাজার হাজার শিশুকে দুধ পান করাইছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর, এত নম্র, এত ভদ্র কোনো সুন্দর কোনো সন্তান আমার জীবনে আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে দেখেছি। আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি, যিনাকে বলা হয় সবচেয়ে সুন্দর, অর্ধেক পৃথিবীর সুন্দর যাকে দান করেছেন আমার আল্লাহ। আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি। আমি হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে দেখেছি। হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু কথা বলতে দেখেছি। যত নবী রাসূলকে আমি দেখেছি। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হওয়া থেকে আমি বাঁচাইছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমি জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাইছি। আমি জিবরাইল বলতেছি, আমার জীবনে 1,24,000 নবী এবং রাসূল যে দেখেছি, তাদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর কাউকে আমি জিবরাইল জীবনে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি দেখবা কি করে? কারণ আমার হাবিবকে আমি এই পৃথিবী 7 আসমান 7 জমিন 8টা বেহেশতের চেয়ে আরো সৌন্দর্য দিয়ে বানাইছি। কারণ তুমি দেখবা কি করে? আমার হাবিবের চেয়ে সুন্দর কাউরে তো আমি বানাইছি না, বানাইলেন না, তুমি দেখ। আমার নবীর একজন সাহাবী বলেন, আমার নবী কেমন সুন্দর ছিলেন জানেন? আমি একটু বলি। আমার নবীর সাহাবী বলেন, আমার নবী ছিলেন এরকম, তাকে যদি তুমি গোটা মানুষটাকে দেখো তাহলে যত সুন্দর লাগবে, আবার যদি তুমি আলাদা আলাদাভাবে দেখো আরো বেশি সুন্দর লাগবে। তুমি যদি আলাদাভাবে তার হাতটা দেখো মনে হবে এত সুন্দর হাত মনে পৃথিবীর আর কোনো মানুষের নাই। তুমি যদি তার নাকটা দেখো, নবী রাহমাতুল লিল আলামিনের, মনে হবে এত সুন্দর মা, এত সুন্দর নাক মনে পৃথিবীতে আর কারো নাই। তুমি যদি তার চক্ষু দেখো মনে হবে যে এত সুন্দর চক্ষু মনে পৃথিবীতে আর কারো নাই। তুমি যদি তার পা দেখো মনে হবে যে এত সুন্দর পা মনে আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেও নাই। আমার নবীর সৌন্দর্য ছিল এরকম, তাকে গোটা মানুষটাকে দেখলে যত সুন্দর, একটা একটা অঙ্গ করে দেখলে আরো বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আরেকজন সাহাবী বলেন, আমার নবী কেমন ছিলেন আমি একটু বলি। আমার নবীর আরেকজন সাহাবী বলে, আমার দয়াল নবী এমন ছিলেন যাকে একবার দেখলে আরেকবার দেখতে মন চায়। যখন তুমি দ্বিতীয়বার দেখবে প্রথমবারের চেয়ে সুন্দর লাগবে, দ্বিতীয়বার দেখার পর তৃতীয়বার আবার দেখতে মন চাইবে। যখন তুমি তৃতীয়বার দেখবে দ্বিতীয়বারের চেয়ে সুন্দর লাগবে, তৃতীয়বার দেখার পর চতুর্থবার আবার দেখতে মন চাইবে। যখন তুমি চতুর্থবার দেখবে প্রথম দ্বিতীয় তৃতীয় সবচেয়ে সুন্দর লাগবে। এইভাবে যদি কিয়ামতের আগ পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কেউ দেখতেই থাকে, শুধু সুন্দরই লাগবে, সুন্দরই লাগবে। এই ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে যায়, তবুও টের পায় নাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর দিছিলেন, লেবু কাটতে গিয়ে মহিলারা কমলা কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, তবুও খবর নাই, সুন্দরের মুগ্ধতায়। মা আয়েশা বলেন, ওই যেই মহিলারা ইউসুফ নবীকে দেখিয়ে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছিলেন, তারা যদি একবার আমার নবীকে দেখতো, তাদের কলিজাটাও যদি কাটতো, তবুও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। সেই নবী, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস এই রবিউল আউয়াল মাস।